যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কারাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি, সেটা হচ্ছে ইসলাম যে সত্য তার প্রমাণ হচ্ছে বদরের যুদ্ধ। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় এই বিষয় নিয়ে খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা রাখবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কারাম, আমরা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ মুসলিমদের যুদ্ধের কথা জানি, সেটা হচ্ছে বদরের যুদ্ধ। এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল ঈমান এবং কুফুরের সংঘর্ষ, বিশ্বাস এবং অবিশ্বাসের সংঘর্ষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী এবং শয়তানের বাহিনীর সাথে সংঘর্ষ। এটা কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটা ছিল কম সংখ্যক বনাম বেশি সংখ্যক মানুষদের সাথে একটা যুদ্ধ। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুসলিমদের জন্য একটা মহান বিজয়। আপনার প্রশ্ন হতে পারে যে ভাই, আজকে আপনি রমাদান মাস চলতেছে, হ্যাঁ, আপনি এখন যুদ্ধের কথা বলতেছেন, এটার কারণটা কি? কারণ হচ্ছে আমরা হয়তো অনেকে জানি না যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছেই রমাদান মাসে। বদরের যুদ্ধ কখন সংগঠিত হয়েছে? রমাদান মাস, 17 রমাজান 2 হিজরি। আর যদি ইংরেজি সাল হিসাব করি তাহলে হচ্ছে 13 মার্চ 624 সালে। কত? 624 সালে মঙ্গলবার। মানে আজকে থেকে প্রায় 1402 বছর আগে, 1402 বছর আগে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। এই যুদ্ধটা কোথায় হয়েছে? বর্তমান মক্কা এবং মদিনার মাঝামাঝি সময়, মাঝামাঝি একটা স্থানে, বদর নামক একটা স্থান, যেটা মদিনা থেকে প্রায় 130 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে। এই স্থানে মুসলিম এবং কাফেরদের সাথে সংঘর্ষ হয় বা যুদ্ধ সংগঠিত হয়। তো এই জন্য যেহেতু এটা রমাদান মাসে হয়েছে, আজকে হচ্ছে কত রমজান? 16 রমজান, মানে 17 রমাদান। 17 রমাদান এরকম 1402 বছর আগে বদরের যুদ্ধ সংগঠিত হয়। এবার এই যুদ্ধ কাদের কাদের ভিতরে সংগঠিত হয়? এই যুদ্ধ সংগঠিত হয় বর্তমান যে সৌদি আরব আছে, সেখানের একটা এলাকার নাম হচ্ছে কি মক্কা। এই মক্কা থেকে কিছু মুসলিম তারা মদিনাতে হিজরত করে। এই মদিনার যারা মুসলিম ছিলেন, মোট কথা মুসলিম এবং মক্কার যে মুশরিক কুরাইশ মুশরিকরা আছে, তাদের মধ্যে এই যুদ্ধটা সংগঠিত হয়। মুসলিমদের মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন এই বদরের যুদ্ধে, উনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছিলেন কি নেতা। আর কুফফারদের থেকে, কাফেরদের থেকে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তারা হচ্ছে বিভিন্ন গোত্রের মানুষ ছিলেন। তবে এই যুদ্ধের, বদর যুদ্ধের সেনাপতি ছিলেন কে? আবু জেহেল। উনার নাম হচ্ছে আবু জেহেল, কিন্তু উনার প্রকৃত নাম কিন্তু আবু জেহেল না। উনার প্রকৃত নাম হচ্ছে আমর ইবনে হিশাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আবু জেহেল ডাকতেন, এজন্য উনি কি আবু জেহেল নামেই প্রসিদ্ধ। এবার আসি যে কাফের এবং মুসলিমদের সামরিক শক্তি কেমন ছিল, কোন দলের সৈন্য সংখ্যা, যেহেতু যুদ্ধ সংগঠিত হয়েছে। তো মুসলিমদের ছিল 313 জন। কতজন? সৈন্য সংখ্যা ছিল মুসলমানদের মাত্র 313 জন। এর মধ্যে ঘোড়া ছিল 2টা। ঘোড়া কয়টা ছিল? 2টা। উট ছিল 70টা। উট ছিল 70টা। আর সবার কাছে এরকম সুসজ্জিত অস্ত্র ছিল না। খুব কম সংখ্যক সাহাবীর কাছে কি অস্ত্র ছিল, বর্ম খুব কম ছিল। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এটা এত কম থাকার কারণ কি, এটা আসবো। আর কাফেরদের ছিল প্রায় 1000 জন সৈন্য। 1000 জন কোথায়? 313 জন আর কোথায় 1000 জন, প্রায় কত গুণ বেশি? প্রায় 3 গুণ বেশি, 700 জনের মতো বেশি, 3 গুণ বেশি। তাদের ঘোড়া ছিল 100টা। মুসলমানদের ঘোড়া ছিল 2টা, তাদের ঘোড়া কয়টা ছিল? 100টা ঘোড়া ছিল। মুসলমানদের উট ছিল 70টা, একটু আগে বললাম। আর তাদের উট ছিল 700টা। তাদের উট কত? 700 উট ছিল। আর অস্ত্র বেশিরভাগ, খুব কম সংখ্যক মানুষ ছিল যাদের কাছে অস্ত্র ছিল না, বেশিরভাগের কাছে কি ছিল? অস্ত্র ছিল।
যুদ্ধের যে বর্ম সবার কাছে, প্রায় সবার কাছে যুদ্ধের বর্ম ছিল। তো একটু চিন্তা করে দেখেন যে সামরিক শক্তি এটা কি সমান সমান? অর্ধেক। এটা হচ্ছে কি মানে প্রায় 3/1 বলা যেতে পারে, ঠিক না? আর আরেকটা কথা বলে রাখি যে মুসলিমদের যারা মুসলমান হয়েছে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করছে 313 জন, এরা ওনাদের মধ্যে বেশিরভাগ ছিল মানে এরকম সম্ভ্রান্ত মানুষ যে এরকম না, গরিব মানুষ ছিল। ধনী মানুষ যে ছিল সবাই এরকম না, বেশিরভাগ কিরকম ছিল? গরিব মানুষ। আগেরকার দেখা গেছে যারা 70 দিন গ্রহণ করত, এরা বেশিরভাগ কি হইতো? গরিবরাই 70 দিন গ্রহণ করতেন। পরে আস্তে আস্তে দেখা গেছে আল্লাহ ধনীদেরকে পরবর্তীতে হেদায়েত দেন। তো এবার আসি যে এই বদর যুদ্ধ কেন সংগঠিত হয়েছে, এটার কারণ আমরা জানার চেষ্টা করি। আপনারা এটা সকলেই জানেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে ওহী অবতীর্ণ হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহীর বাণী নিয়ে শুধু নিজে বসে থাকেন নাই, উনি কি করছেন? এই বাণীটা তিনি প্রচার করেছেন। কিছু মানুষ প্রথম যিনি গ্রহণ করছেন উনি হচ্ছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর ওনার বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরুর দিকে এরকম কিছু সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আর যখনই এরকম ইসলাম ধর্ম যখন আস্তে আস্তে সাহাবীরা যখন গ্রহণ করছিলেন, মক্কার যারা কুরাইশ বংশের লোক ছিল তারা যখন গ্রহণ করতেছিলেন, তখন যারা এরকম অন্যান্য কাফেরদের যারা নেতৃত্ব দিচ্ছিলেন বা লিডার ছিলেন, তারা এটাকে সহজভাবে মেনে নিতে পারেন নাই। তারা শুরু করছে কি? জুলুম। এটাকে কিভাবে থামানো যায়, বিশেষ করে যারা তাদের অধীনে ছিল তাদের উপর বেশি জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল। বিশেষ করে যদি দাস শ্রেণীর কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, তার অবস্থা খুব ভয়াবহ ছিল। এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উনার উপর কিরকম জুলুম নির্যাতন করা হয়েছে, যে এটা ইতিহাসে এরকম জুলুম নির্যাতন খুব কম পাওয়া যায়। যে উনার বুকের উপর কি পাথর রেখে দেওয়া হইতো, গরম পাথর, মরুভূমির উত্তপ্ত বালুতে উনাকে টেনা হেঁচড়া করা হইতো। এই বালুর প্রভাবে উনার শরীর থেকে যে মাংসগুলো আছে এগুলা গলে গলে পড়তো। উনার উপর কি এরকম নির্যাতন চালিয়েছে। তারপরে নিজের স্ত্রীদের উপর নির্যাতন করছে, ভাইদের উপর নির্যাতন করছে, যারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, ঠিক আছে, চাচার উপর নির্যাতন করা হয়েছে। মোট কথা যার যেরকম নির্যাতন করা দরকার যার উপর এরকম নির্যাতন করা হয়েছে। তারপর অর্থনৈতিক ভাবে তাদেরকে বয়কট করা হয়েছে, অর্থনৈতিক ভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হয় নাই। খাদ্য সরঞ্জাম, যে মৌলিক যে জিনিসগুলো দরকার, চিকিৎসা হইতে শুরু করে খাদ্য বস্ত্র, এগুলা তাদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দেখা গেছে যারা তাদের অধীনে ছিল কুফার গোষ্ঠীর, তাদেরকে এরকম বন্দি করে রাখা হয়েছে। তাদেরকে কি শৃঙ্খলে মানে যে শৃঙ্খলা আছে এটাতে নিজের বাড়িতে একটা গুদামে অথবা একটা গর্তের মধ্যে বন্দি করা হয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। তারপরও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা কি করেন না? ইসলাম ত্যাগ করেন নাই। আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, আপনি একটু চিন্তা করেন তো, যদি এই জুলুম নির্যাতন গুলো যদি আজকে আমাদের উপর হইতো, বা মনে করেন অন্য একটা সম্প্রদায় আমাদের উপর এরকম জুলুম নির্যাতন করে, আমরা কি সাহাবায়ে কেরামের মতো এরকম ত্যাগের বিনিময় ইসলামকে আঁকড়ে ধরতে পারবো কিনা? এটা আমাকে উত্তর দেওয়ার দরকার নাই, আপনি চিন্তা করে দেখেন আমাদের বর্তমানে যে অবস্থা। এখন তো আমাদের মুসলমানদের উপর তো এরকম জুলুম হচ্ছে না, বাংলাদেশের কথা বলতেছি। তারপরও কি আমাদের ইসলামের প্রতি কোনো টান নাই, কোনো ভালোবাসা নেই। মানে মনে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে উপেক্ষা করতে পারলে আমি বিজয়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লাথি মারতে পারলেই কি আমি কামিয়াব হয়ে গেছি। আমাদের বর্তমানে মুসলমানদের অবস্থা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক। তো প্রথমে তাদেরকে এরকম কি জুলুম নির্যাতনের শিকার করা হয়েছে, তারা এরকম শিকার করছেন। তারপরে তাদেরকে হিজরত করতে বাধ্য করা হয়, যে যদি মুহাম্মাদের দিন যদি তোমরা গ্রহণ করো, এক আল্লাহর যদি ইবাদত করো, আমাদের মূর্তিগুলাকে যদি অবমাননা করো, তাহলে তোমাদের এখানে থাকা যাবে না, যেখানে তোমাদের ভালো লাগে তোমরা সেখানে চলে দাও। তাদেরকে তাদের মাতৃভূমি ত্যাগ করে মদিনাতে পাঠাতে বাধ্য করা হয়েছে, মদিনাতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মানে তাদেরকে তাদের যে জন্মভূমি সেখানে পর্যন্ত থাকতে দেয় নাই। তারপরে কি করা হয়েছে? তাদের উপর আর কি জুলুম করা হয়েছে? তাদের যে অর্থ সম্পদ ছিল, যে জায়গা জমি ছিল, এগুলা কি করা হয়েছে? তারা লুট করে নিছে, তারা জোর জবরদস্তি করে নিজেদের করে নিছে। এমনকি এটা নিষেধ করা হয়েছে যে তুমি এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবে না। তাদেরকে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে যত ধরনের কষ্ট দেওয়া যায়, ঠিক আছে, সবকিছু করা হয়েছে। আপনার হয়তো মনে হইতে পারে যে মক্কা থেকে মদিনা এটা তো অল্প কিছু, মনে হয় যেন হয় কি
আলেকজান্ডার থেকে মনে হয় যেন কি নোয়াখালী হবে এরকম না। এরকম সাহাবায়ে কেরাম তাদের দেখা গেছে মানে অনেকেরই ঘোড়া উট এগুলা নিতে দেয়নি। তারা কি করছেন, এই যে হিজরত যে করছে, পায়ে হেঁটে হিজরত করছে এই উত্তপ্ত বায়ুর উপর। আপনার আর রাস্তা কি আপনার কি মনে হয় নাতিশীতোষ্ণ নাকি? আরবের মরুভূমি কি থাকে, উত্তপ্ত থাকে, গরম থাকে। তারা এরকম হিজরত করেছে। তো তাদের উপর কিরকম জুলুম নির্যাতন করা হয়েছে এটা তখনকার যারা মুসলিম ছিল তারাই কেবল এটা অনুধাবন করতে পারে, অনুভব করতে পারে। আর আমরা কম অনুভব করতে পারবো, কারণ কি এখানে তখন তো আমরা ছিলাম না। আমরা যতটুকু অনুভব করতে পারবো সেটা হচ্ছে ইতিহাস পড়ে, ইতিহাসের বই, সিরাতের বই এগুলা পড়ে আমরা সেটা অনুধাবন করতে পারবো। তো এরকম জুলুম নির্যাতন করা হয়েছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা একদিন শুনতে পেলেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উনি পরবর্তীতে মুসলমান হয়েছে। উনি তখনও কি ছিল, কাফের ছিল। উনি সিরিয়াতে ব্যবসা করার জন্য গেছেন। কোথায়? সিরিয়াতে। তো মুসলিমরা শুনছে যে উনারা সিরিয়া থেকে যে ব্যবসা বাণিজ্য করছে এটাতে প্রচুর লাভ হয়েছে, প্রচুর মুনাফা উনারা অর্জন করছেন। তো যেহেতু তাদের সম্পদ লুট করা হয়েছে, তাদের সম্পদ কেড়ে নেওয়া হয়েছে, এই জন্য উনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরামর্শ করলেন যে কি আমরা এই কাফেলার উপর, এই যে ব্যবসা বাণিজ্যের যে কাফেলা আছে তারা যে টাকাটা নিয়ে আসতেছে এটার উপর আমরা কি করব, হামলা চালাবো। আমরা এখান থেকে তাদের থেকে এই সম্পদটা কেড়ে নিব, যেহেতু তারা অর্থনৈতিকভাবে আমাদের উপর জুলুম করছেন, এই জন্য আমরাও কি করব, সেটা প্রতিশোধ নিব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার অনুমতি দিলেন। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু অত্যন্ত চালাক একজন মানুষ ছিলেন। নিঃসন্দেহে উনি কি ছিলেন, একজন চালাক মানুষ ছিলেন। তো তিনি এটা কেমনে কেমনে খবর পেয়ে গেলেন যে মুসলিমরা এরকম এই পথে দাঁড়িয়ে আছে তাকে, তার উপর হামলা করার জন্য। তো তিনি সাথে সাথে কোনো দেরি করেন নাই, তার বার্তাবাহকের মাধ্যমে মক্কাতে খবর পাঠাইলেন যে মুসলিমরা আমার উপর আক্রমণ করবে। উনি মনে করছিলেন যে শুধু কাফেরার উপর তারা হামলা করবে না, তারা আমাদেরকে হত্যা করবে, যেহেতু উনিও তখন কি ছিলেন, কাফের ছিলেন। তো কাফেররা কাফেরদের মতো চিন্তা করে যে আমরা যেরকম জুলুম নির্যাতন করছি এরাও আমাদেরকে পাইলে কি করবে, আমাদের উপর জুলুম নির্যাতন করবে। তো ওনার বার্তাবাহক যখন মক্কাতে খবর দিলেন, তো আবু জেহেল সঙ্গে সঙ্গে প্রায় 1000 জন সৈন্য নিয়ে তখন তিনি রওনা দিলেন। আর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, উনি তার ওই যে রাস্তাটা আছে রাস্তাটা অন্যদিকে নিয়ে গেলেন, অন্য আরেকটা রাস্তাতে। উনি যখন বুঝতে পারলেন যে রাস্তাটা আক্রমণ হতে পারে, উনি ওই রাস্তাতে যান না, অন্য আরেকটা রাস্তাতে গেলেন। তো মুসলিমরা মনে করছে যে কি এই রাস্তা দিয়ে আসবে, এই রাস্তা দিয়ে ধরা খাবে। তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে দিয়েছেন যে এই রাস্তা দিয়ে যাও আবু জেহেলের বাহিনীকে, যে এই রাস্তা দিয়ে গেলে তোমরা মুসলমানদের সাথে সাক্ষাৎ করতে পারবে, মুসলমানদের সাথে তোমাদের দেখা হবে। উনি উনার কাফেলা নিয়ে চলে গেছে কোথায়, মক্কাতে, কৌশলে। তারপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী মানে মুসলিমরা এবং কাফেররা যখন এরকম চলাচল করতেছিল বদরের প্রান্তেই তাদের কি হয়ে যায়, দেখা হয়ে যায়। তখন প্রায় কি যুদ্ধ অবধারিত হয়ে যায়, আর কিছুই করার নাই। কিন্তু এখানে বলে রাখি যে মুসলিমদের এটা উদ্দেশ্য ছিল না যে কি করা, তাদের সাথে সশস্ত্রভাবে যুদ্ধ করা। এই জন্য কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে মুসলিমদের সৈন্য সংখ্যা কম ছিল, যেহেতু তাদের উদ্দেশ্য ছিল কি করা, কাফেলার উপর আক্রমণ করা, এই জন্য তাদের সৈন্য সংখ্যা কম ছিল। এমনকি এই ঘোড়া কম ছিল, অস্ত্র শস্ত্র কম ছিল, সবাই অস্ত্র নিয়ে হাজির হয় নাই, সবাই অস্ত্র নিয়ে আসেননি। আর তাদের বেশি সংখ্যা কেন ছিল, আবু সুফিয়ান যেহেতু কি করে দিয়েছেন, সংবাদ পাঠাই দিয়েছেন, এই জন্য তারা ওইরকম ভাবে তৈরি হয়ে এসেছে। তো এই কি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে এখন আপনার প্রশ্ন হতে পারে স্বাভাবিকভাবে যে এটা কেমন কথা, যে এরা তো যুদ্ধ করার জন্য যায় নাই, আবু সুফিয়ান উনারা গেছে ব্যবসা করার জন্য, ব্যবসা থেকে ফিরে এসেছে, মুসলমানরা উনাদের উপর আক্রমণ করে এটা কি উচিত কাজ করলো কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, বলছেন যে উযিনা লিল্লাযিনা আমানু ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যে যারা তোমাদেরকে হত্যা করে, তোমাদের উপর জুলুম করে, তাদের সাথে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনুমতি দিয়েছেন। কি তারা কি জুলুম করে নাই? মুসলমানদের উপর শুরু থেকে তারা জুলুম করে নিয়েছে, জুলুম করছে। মুসলমানরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল তখন কি তারা বলতেছিল যে আব্বা আমার এত টাকা দেন, বা আমি, তারা কি তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করছে? না। তাদেরকে তাদের ইবাদত করতে নিষেধ করছে? না। মুসলমানরা তাদের ইবাদত করতো, তাওহীদে বিশ্বাস করতো, তারা তাদের ইবাদত নিয়ে থাকতো। কিন্তু তারা কি করলো, কুফফার গোষ্ঠী তাদের উপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। তারপর তাদেরকে কি করছে, তাদের জন্মভূমি থেকে মানে বিতাড়িত করছে। তারপর কি করছে, তাদেরকে তাদের যে অর্থ সম্পদ আছে এগুলা কেড়ে নেওয়া হয়েছে। এই জন্য এটা কি তাদের উপর জুলুম না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন যে উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা তোমাদের সাথে জুলুম করে তাদের সাথে যুদ্ধ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনুমতি দেন, তোমাদেরকে বাধা দেন না, তাদের সাথে যুদ্ধ করো।
এখন অনেকে মানে কিছু কিছু নাস্তিক টাইপের মানুষ এরা বলে নাউজুবিল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নাউজুবিল্লাহ উনি ডাকাত মানুষ ছিলেন, যে ডাকাতরা যেরকম লুণ্ঠন করতো উনিও কি করছে, এই যে মক্কার যে কাফেলা আছে তাদের যে কাফেলা আছে এখানে সম্পদ হরণের জন্য তাদের উপর আক্রমণ করে। না ভাই, এখানে বিষয়টা এরকম না। এখানে হচ্ছে এক নম্বর হচ্ছে কি জুলুমের প্রতিশোধ নেওয়া, দুই নম্বর হচ্ছে আগেরকার সিস্টেম এটা ছিল, আপনার সাথে যদি আমার সাথে যদি কোনো ধরনের চুক্তি না হইতো তাহলে কাফেলার উপর আক্রমণ করা এটা কোনো অন্যায় ছিল না, এটা আগেরকার যুদ্ধের নীতি ছিল। মনে করেন এই অঞ্চলের লোকদের সাথে আরেক অঞ্চলের লোকদের এটা চুক্তি হয় নাই যে তারা কি করবে, শান্তি বজায় রাখবে, তারা তাদের মানে সবাইকে উনি উনার এলাকায় ব্যবসা করতে দিবেন, উনি উনার এলাকায় ব্যবসা করতে দিবেন, এরকম যদি চুক্তি না হয় তাহলে তাদের কাফেলার উপর আক্রমণ করা সম্পূর্ণভাবে বৈধ, এটা অবৈধ কোনো কিছু না। এটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে হুদাইবিয়ার সন্ধি, আপনারা তো এটার নাম শুনছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি মক্কার কুরাইশদের সাথে যখন করতেছিলেন তখন এখানের ভিতরে একটা শর্ত জুড়ানো ছিল, যেটা তারা যখন ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করাকালীন সময় কেউ কারো কাফেলার উপর আক্রমণ করবে না। এই তখন কি মুসলমানরা আর তাদের কোনো কাফেলার উপর তাদের ব্যবসা বাণিজ্যের উপর আক্রমণ চালায় নাই, এটা তখনকার সিস্টেম ছিল। এমনকি এটা যদি কাফের গোষ্ঠীর মানুষও যদি মুসলমানদের কাফেলার উপর যদি এরকম আক্রমণ চালাইতো সেটাও কি হইতো না, দোষের হইতো না। তো যারা এই কথা বলে তারা মূলত ইসলামকে আক্রমণ করার জন্য এটা বলে থাকে। এবার আমরা আসি যে বদর যুদ্ধ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে কি বলেছেন, এরকম অনেক অসংখ্য আয়াত আছে বদর যুদ্ধ সম্পর্কে। এর মধ্যে থেকে আমি কয়েকটা আয়াত বলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতে বলছেন যে কদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইনি ইলতাকাতা, যে তোমাদের জন্য নিদর্শন আছে যে দুইটা দলের মধ্যে যখন তারা যুদ্ধ করতেছিল এই দুইটা দলের মধ্যে তোমাদের জন্য কি আছে, শিক্ষণীয় বিষয় আছে, আয়াহ আছে, নিদর্শন আছে। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটা দল ছিল, এই যে দুইটা দলের একটা দল তারা যুদ্ধ করতেছিল কার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর রাস্তায়। ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাহিম রা'য়াল আইন, আর একদল কাফের তারা যুদ্ধ করতেছিল শয়তানের পক্ষে, আর তারা যখন যুদ্ধ করতেছিল ইয়ারাউনাহুম মিসলাহিম রা'য়াল আইন, তারা মুসলমানদেরকে এরকম দ্বিগুণ দেখতেছিল। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে মুসলিমদেরকে যে সাহায্য করছিলেন তখন কাদের মাধ্যমে সাহায্য করছিলেন, ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করতেছিলেন। এর জন্য কাফের মুশরিকরা দেখতেছিল কি এমন এমন বাহিনী, এমন এমন লোক, এরা তো মক্কার লোক না, এরা কোত্থেকে আসছে, এরা তো মদিনার লোকও না, এরা কোত্থেকে আসছে, যে তারা দেখতেছিল যে মুসলমানরা যত সংখ্যক মানুষ এটা যেন তাদের থেকে আরো দ্বিগুণ বেশি, এটা তাদের থেকে দ্বিগুণ বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন। অন্য আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সরাসরি বলে দিয়েছেন বদর যুদ্ধের নাম উল্লেখ করে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত স্মরণ করাচ্ছেন যে বদরের যুদ্ধে আমি তোমাদেরকে স্পষ্ট বিজয় দিয়েছি, আর ওয়া আনতুম আদিল্লাহ, অথচ তোমরা ছিলে দুর্বল। মুসলমানরা কি দুর্বল ছিল না? মুসলমানরা কি সামরিকভাবে শক্তি সামর্থ্য ছিল না? কোনো কিছুই ছিল না ধরতে গেলে। তো আমি তোমাদেরকে বিজয় দান করছি আর তোমরা ছিলে কি দুর্বল। তারপরে অন্য আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম, হে মুহাম্মদ তোমরা যে বদর যুদ্ধে যে যুদ্ধ করে কাফেরদেরকে যে হত্যা করছিলে এটা তোমরা হত্যা করো নাই, মূলত হত্যা করছে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। তো এই আমি সামনে আরো কিছু আয়াত বলবো। এবার আমরা আসি যে আরেকটা বিষয় নিয়ে, যে বদরের যুদ্ধ এটা কি আক্রমণাত্মক ছিল নাকি প্রতিরক্ষামূলক ছিল, মানে বুঝছেন, মানে হচ্ছে এখানে আমি বুঝাতে চাচ্ছি যে মুসলমানরা কি মানে নিচ থেকে গিয়ে তাদেরকে আক্রমণ করছে নাকি তারা আক্রমণ করছে এটা প্রতিহত করছে। এটা যারা ঐতিহাসিক মুসলিম ঐতিহাসিক যারা বেশিরভাগ মুসলিম ঐতিহাসিক তারা বলেন যে বদরের যুদ্ধ এটা ছিল প্রতিরক্ষামূলক, এটা আক্রমণ করার জন্য মুসলমানরা এটা করেন নাই। বিশেষ করে একজন প্রখ্যাত ঐতিহাসিক ইবনে ইসহাক তিনি বলেছেন যে বদরের যুদ্ধ এটা হচ্ছে প্রতিরক্ষামূলক। তারপর আরেকজন আছে ইবনে হিশাম, ঐতিহাসিক খুবই প্রসিদ্ধ একজন ঐতিহাসিক, তিনিও বলেছেন যে এটা পরিস্থিতির শিকারের কারণে বিভিন্নভাবে এটা জিহাদ যে সংগঠিত হয়েছে এটা মূলত হচ্ছে প্রতিরক্ষামূলক, এটা আক্রমণাত্মক ছিল না। তারপরে তবারি, আমরা আরেকজনের নাম শুনি, একজন তাফসীরকারক মুফাসসির আবার ঐতিহাসিকও, তিনি একই কথা বলছেন যে বদরের যুদ্ধ যে সংগঠিত হয়েছে এটা কোনো আক্রমণাত্মক যুদ্ধ ছিল না। বিশেষ করে নাস্তিক টাইপের মানুষ যারা তারা বলে যে মুসলমানরা কি করে আক্রমণ করে, নাউযুবিল্লাহ, যে এখানে কি বদরের যুদ্ধ যে সংগঠিত হয়েছে এটা কি ছিল না, আক্রমণাত্মক ছিল না। তারপর আরেকজন ঐতিহাসিক যে আপনারা রাহিকুল মাকতুম এটা তো শুনছেন না,
সফিউর রহমান মুবারকপুরি, তিনিও একই কথা বলেছেন যে বদরের যুদ্ধে এটা কোনো আক্রমণাত্মক যুদ্ধ ছিল না, এটা ছিল প্রতিরক্ষামূলক। তারপর হচ্ছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসির, আমরা কি তাফসির এটা তো শুনছি যে তাফসির ইবনে কাসির, নাম শুনছেন না? যে তিনিও একই কথা বলছেন। তিনি সূরা আনফালের 7 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসির করতে গিয়ে তিনি বলেছেন যে যে বদর যুদ্ধে যে সংগঠিত হয়েছে এটা মূলত কি ছিল না, এটা আক্রমণাত্মক যুদ্ধ ছিল না, এটা ছিল প্রতিরক্ষামূলক। আমি আয়াতটা সামনে বলবো ইনশাআল্লাহ। আর যারা বলে থাকে, এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভাই কারা কারা বলে যে এটা আক্রমণাত্মক ছিল, বিশেষ করে বেশিরভাগ হচ্ছে যারা অমুসলিম ঐতিহাসিক, যারা অমুসলিম ঐতিহাসিক তারা বলে যে বদরের যুদ্ধ এটা ছিল কি আক্রমণাত্মক যুদ্ধ। এটা আসলে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মানুষ বলে থাকে। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যেমন বর্তমানে দেখবেন বাংলাদেশে মানে বাহিরের রাষ্ট্রের এম্বাসি আছে না, আমেরিকার এম্বাসি আছে না, চায়নার আছে না, বিভিন্ন দেশের এম্বাসি আছে। অনুরূপ ভাবে অন্যান্য দেশে বাংলাদেশেরও কি আছে, এম্বাসি আছে। তো বর্তমানে সিস্টেম হচ্ছে আপনি যদি বাংলাদেশের অভ্যন্তরে অন্যান্য দেশের কোন এম্বাসির উপর যদি আক্রমণ চালান, এটা সরাসরি মানে এটা বুঝায় যে আপনি কাকে আক্রমণ করছেন, আপনি ওই দেশটাকে আক্রমণ করছেন। মানে বাংলাদেশে মনে করেন আমেরিকার এম্বাসি আছে, এখন বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত হয়ে কার উপর হামলা চালাইছে, আমেরিকার এম্বাসির উপর হামলা চালাইছে। আমেরিকা এটা ধরে নিবে আপনি কার উপর আক্রমণ করছেন, আমেরিকার উপর আক্রমণ করছেন। আমেরিকা এখন ইচ্ছে করলে সে আপনার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নামতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, কিছুদিন আগে আপনারা হয়তো এটা আরো ভালোভাবে বুঝবেন, কিছুদিন আগে, এই যে 3-4 দিন আগে, এখন কার কার মধ্যে যুদ্ধ চলতেছে, আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে। মানে আমেরিকা আর ইসরায়েল তো প্রায় একই রকম, ঠিক আছে? মোট কথা এখানে যুদ্ধ চলতেছে মূলত ইরান এবং ইসরায়েলের মধ্যে। এই যে যখন খামিনি যখন মারা গেছে, আপনারা তো এটা জানেন, ইরানের যে রাষ্ট্রপ্রধান আছে উনি মারা গেছে, খামিনি। তো উনি মারা যাওয়ার পরে পাকিস্তানে এরকম আমেরিকার যে দূতাবাস আছে ওইখানের উপর হামলা চালাইছে পাকিস্তানিরা। তো এখানে পুলিশ কি করছে, আমেরিকান মার্কিন যে যারা ছিল এখানে, যে কিছু সৈনিক পাকিস্তানের প্রায় 10 জন মানুষকে নিহত করছে। তো এটা কোনো দোষের কোনো কিছুই নাই, কারণ বর্তমানে এই সিস্টেমটা এখনো আছে যে আপনি যদি কোনো দূতাবাসের উপর, কোনো এম্বাসির উপর যদি আক্রমণ চালান, তাহলে তারা কি ইচ্ছা করলে কি করতে পারে, আক্রমণ করতে পারে। ইন্ডিয়া মনে করেন বাংলাদেশ, এই যদি ইন্ডিয়াতে যদি বাংলাদেশের এম্বাসি থাকে, দূতাবাস থাকে, ইন্ডিয়ার মানুষ যদি এখানে যদি আক্রমণ করে, বাংলাদেশ এটা ধরে নিবে যে কার উপর আক্রমণ করা হয়েছে, বাংলাদেশে। অনুরূপ ভাবে তো যারা অমুসলিম তারা এটা মনে করে যে যেহেতু মুসলমানরা কাফেলার উপর আক্রমণ করছে, যেহেতু কুরাইশদের কাফেলার উপর আক্রমণ করছে, তার মানে বোঝা যাচ্ছে যে মুসলমানরা আগে আক্রমণ করছে, এটা হচ্ছে কি আক্রমণাত্মক যুদ্ধ। কিন্তু তখনকার সময় এটার সিস্টেম ছিল না, তখনকার সময় এটার সিস্টেম ছিল না। তখনকার সময় এটার সিস্টেম ছিল যে উভয় দল ঘোষণা করছে, ঘোষণা করার সাথে সাথে কি করছে, সরাসরি তারা আসছে যে আমরা এই প্রান্তরে যুদ্ধ করবো, এই প্রান্তরে যুদ্ধ হয়ে গেছে। বুঝতে পারছেন? তখন এটা ছিল না যে আপনি যদি আমার কাফেলার উপর আক্রমণ করেন তাহলে এটা আমি ধরে নিব যে কি, যদি তাদের মধ্যে যদি শান্তি চুক্তি না থাকে, শান্তি চুক্তি থাকলে তখন সেটা ভিন্ন বিষয়। আপনার আমার সাথে শান্তি চুক্তি আছে, তখন আমি যদি সেটা ভঙ্গ করি, তখন এটা বোঝা যায় যে কি আপনার সাথে আমার যুদ্ধ অবধারিত হয়ে গেছে, আপনি আমাকে যুদ্ধের চ্যালেঞ্জ জানাইছেন, ঠিক আছে? কিন্তু যদি শান্তি চুক্তি না থাকে তাহলে এটা ধরার কোনো সিস্টেম নেই। তো বিশেষভাগ যেহেতু অমুসলিম, তারা এখনকার বর্তমান সময়কে চিন্তা করে তারা বলে যে যেহেতু মুসলমানরা কাফেলার উপর আক্রমণ করছে, তার মানে এটা হচ্ছে আক্রমণাত্মক। কিন্তু আসলে এটা সঠিক নয়, এটা ছিল কি প্রতিরক্ষামূলক। এবার আমরা আসি যে বদরের যুদ্ধ আসলে কিভাবে সংগঠিত হয়েছে, মানে ঘটনা প্রবাহ কিভাবে হয়েছে। যে যখন আবু সুফিয়ান যখন খবর দিছে, তখন তারা বদরের প্রান্তরে তারাও আগায় এসতেছে, মুসলমানরাও কি আগা যাইতেছে আবু সুফিয়ানের কাফেলার উপর হামলা করার জন্য। তো তাদের দুইজনেরই মধ্যে কি এই তারাও মোটামুটি মুসলমানরাও খবর পাইছে যে কি মক্কার যে মুশরিকরা আছে তারাও কি করার জন্য আসতেছে, যুদ্ধ করার জন্য আসতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেন, সাহাবায়ে কেরামের সাথে কি করেন, পরামর্শ করেন। একজন সাহাবী, আমি ওনার নামটা বলে গেছি, যে উনি বলছেন, ইবনে মুনজির বলা হয় ওনাকে। তো তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বদরের প্রান্তে একটা কূপ আছে, আপনি ওইটা দখল করে নেন। আপনি যদি এটা দখল করে নিতে পারেন, তার মানে তারা কিসে কষ্ট পাবে, পানি নিতে কষ্ট পাবে, পানি পিপাসার্থ হয়ে যাবে, তারা বেশিক্ষণ যুদ্ধে টিকতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরামর্শ অনুযায়ী বদরের প্রান্তে যে কূপ আছে ওইটা দখল করে নেয়। তো তখন তাদের ভিতরে একটা কি হয়ে যায়, যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধ প্রথমত ছিল, এটাকে বলা হয় মুবারাজা। মুবারাজা মানে হচ্ছে একক যুদ্ধ, মানে হচ্ছে যুদ্ধ প্রথমে সশস্ত্র ভাবে সবাই সবাইকে আক্রমণ করে এরকম না, মানে হচ্ছে আপনার যে সেনাবাহিনী আছে ওইখান থেকে যে চৌকস কয়েকজন যোদ্ধাকে পাঠান, আমি আমার সেনাবাহিনী থেকে চৌকস কয়েকটা যোদ্ধাকে পাঠাবো। তো তারা প্রথম একা একা যুদ্ধ করবে। বুঝতে পারছেন? তখনকার সিস্টেম এভাবে ছিল।
তো মুসলমানদের পক্ষ থেকে ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন। আর মক্কার যে কাফের ছিল, মুশরিক ছিল, তাদের পক্ষ থেকে আসে উতবা, শাইবা এবং ওয়ালিদ। বুঝতে পারছেন? হ্যাঁ, এই ওয়ালিদ কিন্তু আবার ওই খালিদ ইবনুল ওয়ালিদ, উনি না, উনি হচ্ছে আরেকজন ওয়ালিদ। তো এই তিনজন প্রথমে কি করেন? যুদ্ধ শুরু করে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথে যুদ্ধ করে শাইবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথে যুদ্ধ করে ওয়ালিদ, আর ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথে যুদ্ধ করে উতবা। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে কি করেন? ওই শাইবাকে নিহত করে ফেলে একা একা যুদ্ধে। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদকে নিহত করে ফেলে। তারপরে ওবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উতবার সাথে যখন যুদ্ধ করে তখন তিনি আক্রমণের শিকার হন, উনি একটু দুর্বল হয়ে পড়েন। তো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা দুইজন মিলে কি করেন? উতবাকে হত্যা করেন। বুঝতে পারছেন? তার মানে একা একা যুদ্ধে, মুবারাজা যে যুদ্ধ হয়, একা একা যে যুদ্ধ, এই যুদ্ধে মুসলমানদের কেউ নিহত বা শহীদ হন নাই। তখন এবার এটা যখন দেখে মুসলমানদের ভিতরে কি যে একটা ভয় ছিল যে আমরা এত কম, আমরা কিভাবে পারবো, তাদের ভিতরে সাহস চলে আসে। তো সর্বপ্রথম শুরু হয় তীর নিক্ষেপের মাধ্যমে যুদ্ধ। তীর নিক্ষেপের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। এখানে প্রথমে তারাও তীর নিক্ষেপ করে, মুসলিমরাও তীর নিক্ষেপ করে, তাদেরও কিছু মারা যায়, মুসলমানদেরও কিছু শহীদ হয়, অল্প কয়েকজন শহীদ হয়। তো তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা কৌশল অবলম্বন করেন। তিনি যেহেতু ওনাদের সংখ্যা কম ছিল, তো তিনি তাদেরকে আগায় যেতে নিষেধ করছেন যে তোমরা মানে যুদ্ধের যে জজবা আছে এটার বশবর্তী হয়ে তোমরা তাদেরকে প্রথম আক্রমণ করিও না, তাদের বাহিনীর মধ্যে চলে যাইও না, তাদেরকে আসতে দাও, তাদেরকে আমাদের এলাকায় বা আমাদের যে এরিয়া আছে ওইখানে আসতে দাও। তো তারা একটু ধৈর্য ধারণ করছে। ওইখানে যারা সাহাবাই কেরাম ছিলেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ মেনে নেয়। তারা ধৈর্য ধরে অত্যন্ত কি শৃঙ্খলিত ভাবে ছিল। তারা আক্রমণ করতে করতে যখন আসে তারপরে কি সশস্ত্র যুদ্ধে মানে শুরু হয়ে যায়। তখন এরকম যুদ্ধ হইতে হইতে তাদের প্রধান প্রধান যারা ছিল এরা কি মারা যায়। উমাইয়া ইবনে খালফ, তারপর আবু জেহেল। আবু জেহেলকে মারে যে অবাক হবেন, দুইটা মানে যাদের দুইটা বাচ্চা, মানে এরা কোনো মানে সাবালক ছিল না, এরা সাবালক ছিল না। যে এই দুইজন বাচ্চা তারা আবু জেহেলের অত্যাচারের কথা শুনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম থেকে। তো তখন থেকে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা কি করব? আবু জেহেলকে হত্যা করব, আবু জেহেলকে আমরা হত্যা করব। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার এই দুইজন বাচ্চা তো কি আবু জেহেলকে কখনো দেখে নাই। আব্দুর রহমান ইবনে আউফকে উনারা বলতেছে, হ্যাঁ, যে আবু জেহেল কোথায়? তখন দেখাই দিতেছে আব্দুর রহমান ইবনে আউফ ওই হচ্ছে আবু জেহেল। একজন হচ্ছে মুআদ ইবনে আমর, আরেকজন হচ্ছে মনে হয় সম্ভবত মুআদ ইবনে আফরা। এই দুইজন, ওনারা ভাই ছিলেন না, সমবয়সী মানুষ ছিলেন। তো তারা কি করছে? আস্তে আস্তে চুপে চুপে যায় আবু জেহেলকে কি করছে? আক্রমণ করছে। দুইজনেই কি আক্রমণ করে শোয়াই দিছে। তারপর আব্দুল্লাহ মানে এমন শোয়াইছে যে উনি আর উঠতে, আবু জাহেল কি আর উঠতে পারে নাই, মানে জখম হয়েছে, খুবই মারাত্মক ভাবে জখম হয়েছে, এতটাই গুরুতর ভাবে জখম হয়েছে যে কি তার এটা শক্তি দেয় না যে সে উঠবে। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আবু জাহেল অনেক নির্যাতন করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, উনার বিশেষ করে উনাকে মুখের ভাষার মাধ্যমে অনেক কষ্ট দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনার পা গুলো অনেক চিকন ছিল, অনেক কি ছিল? চিকন ছিল। তো আবু জাহেল উনার পা নিয়ে অনেক কি করতো? তিরস্কার করতো, ব্যঙ্গাত্মক কথা বলতো। তো এই ক্ষোভে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করছেন? উনাকে আবু জাহেলকে হত্যা করছেন। তো যখন এরকম বেশিরভাগ মুশরিকদের যে প্রধান প্রধান যারা আছে যখন এদেরকে হত্যা করা হয়েছে, তারপরে তারা কি করছে? সারেন্ডার করে দিছে যে তারা আর যুদ্ধ করবে না। এই যুদ্ধে প্রায় 14 জন সাহাবী তারা শহীদ হয়েছেন। বদরের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হয়েছেন? 14 জন। 6 জন হচ্ছে মুহাজির, 8 জন হচ্ছে আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর কাফেরদের থেকে 70 জন কাফের নিহত হয়েছে, আর 70 জন বন্দী হয়েছে। এর মধ্যে প্রধান প্রধান যারা ছিল মক্কার প্রধান প্রধান, এদেরকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে যখন হত্যা করছেন তখন পাশে আরেকটা কূপ ছিল, ওই কূপে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। মানে এটা ছিল একদম পরিত্যক্ত কূপ, ওই কূপে তাদেরকে কি করা হয়েছে? নিক্ষেপ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন যুদ্ধ শুরু হবেন, আমি এখানে একটু ভুলে গেছি যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দোয়া করছেন। এর মধ্যে একটা দোয়া ছিল যে আল্লাহ আপনি আমার সাথে যে ওয়াদা করছেন এটা পূর্ণ করেন। আল্লাহ আপনি আমাকে যে ওয়াদাটা দিয়েছেন এটা আপনি পূর্ণ করেন। আল্লাহ আপনি যদি আজকে যদি এই ছোট্ট যে বাহিনীটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মায়া কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াগুলো করছেন যে এই যে ছোট্ট যে বাহিনীটা আছে এটা যদি আজকে যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই পৃথিবীতে আর কেউ আপনার ইবাদত করবে না। এটা কি সত্য না? সত্য। বদরের যুদ্ধে যদি মুসলমানরা যদি পরাজয় হইতো
শেষ, মুসলমানদেরকে একদম উফরে ফেলে দিত, আর টিকতেই দিত না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভালোভাবে অনুধাবন করতে পারছিলেন, যে বলছেন যে আল্লাহ, আপনি যদি এই ছোট্ট বাহিনীটা যদি আজকে যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আপনার ইবাদত আর কেউ করবে না। এই যে আমি আর আপনি যে আজকে ইবাদতের জন্য যে জমা হয়েছি, আপনি যে ইবাদত করতেছি, এটা হচ্ছে কিসের ফল? বদরের যুদ্ধে বিজয়ের ফল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো যখন এই কাফেরদের লাশকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপে যখন ফালাই দেয়, তো কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপের মাঝে আসলেন। আয়েশা এই কূপের উপর বসে তিনি বলতেছেন যে, হে আবু জাহেল, আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তুমি কি এটাকে এখন সত্য পাইছো? আমি যে বলছি যে আল্লাহ সত্য, আল্লাহর ওয়াদা সত্য, তুমি কি এখন সেটাকে সত্য হিসেবে দেখতে পাচ্ছ? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়াইছিলেন, তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো মৃত, ওরা কিভাবে শুনবে? মৃতরা তো শুনতে পায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার কথা শুনতেছো, তারাও আমার কথা শুনতেছে, তারা আমার কথা তোমার থেকেও অনেক ভালো শুনতেছে, কিন্তু তারা সেটা উত্তর দিতে পারেন না। এটা অনেক ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলেছেন। কেউ কেউ বলছেন যে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তখন কি দিয়েছেন, সাময়িকের জন্য এই কষ্টটা অনুভব করার জন্য কিছুক্ষণের জন্য রূহ দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা বুখারী মুসলিমের হাদিস। এটা কিসের হাদিস? বুখারী মুসলিমের হাদিস। যাদেরকে বন্দী করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাউকে হত্যা করেন নাই। তখনকার আরবদের, এটা আমি এখানে আপনার বলতে পারি, এটা কি আর এত বেশি গুরুত্বপূর্ণ আপনি এটা বলতেছেন। আরবদের সাথে যে যুদ্ধ হইতো, তখনকার যুদ্ধগুলো এরকম ছিল, যদি কেউ বন্দী হইতো, কাদের একজনকে রেহাই দিত না, সবাইকে কি করতো? হত্যা করে ফেলতো। আরবের যখন গোত্র গোত্র যখন যুদ্ধ হইতো, যদি ধরতে পারতো একজনকে, একে তো দড়িতে যুদ্ধের ময়দানে তো মেরে ফেলতো, ঠিক আছে, কিন্তু যাদেরকে ধরে নিয়ে আসতো, এদেরকে আরো নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে তাদেরকে হত্যা করা হইতো। এটা ছিল আরবদের কালচার, আরবদের রীতি ছিল বিভিন্ন গোত্রের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 70 জনকে বন্দী, যারা ছিল কাফের, এদেরকে যখন বন্দী করে নিয়ে আসছে, এদের একজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেন নাই। তখন তাদেরকে বলছে যে তোমাদের পরিবারের লোকদেরকে খবর দাও। কিছু কিছু লোকদের জন্য জরিমানা নির্ধারণ করেছে, মুক্তিপণ, যে তোমরা যদি এই টাকা যদি পূর্ণ করো, তাহলে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। কারো কারোর জন্য 1000 দিরহাম, কারো কারোর জন্য 2000, কারো কারোর জন্য 3000, সর্বোচ্চ ছিল 4000। 4000 ছিল। আপনারা তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম শুনছেন, উনার নাম শুনে নাই এরকম কে আছে? সবাই নাম শুনছে। উনার বড় ভাই ওয়ালিদ ইবনে ওয়ালিদ, উনার বড় ভাইয়ের নাম ছিল কি? ওয়ালিদ। উনার বড় ভাইয়ের মুক্তিপণ ছিল সবচেয়ে বেশি, 4000 দিরহাম, মানে বর্তমানে প্রায় বাংলাদেশি 12 লক্ষ টাকার মতো, বাংলাদেশে প্রায় 12 থেকে 15 লক্ষ টাকার মতো বাংলাদেশে। তো এরকম মুক্তিপণ উনার থেকে আদায় করা হয়েছে। তার পরবর্তীতে ওয়ালিদ ইবনে ওয়ালিদ উনি মুসলমান হয়েছে। তো উনি উনার ভাইকে কি করলেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, এটা উনার জন্য কিছুই ছিল না, কারণ উনার বাবা অনেক বড় ব্যবসায়ী ছিল। আরবদের ভিতরে মানে যাদের অর্থ সম্পদের কথা কোরআনের ভিতরে বর্ণিত হয়েছে, এটা হচ্ছে কি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বাবার সম্পদের কথা, বুঝতে পারছেন? তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, উনার বাবা মুসলমান হয় না, উনার বাবা যুদ্ধে অংশগ্রহণ করেন, উনি অন্য আরেকটা কারণে মারা গেছে। যাই হোক, এটা হচ্ছে এক শ্রেণীর, যাদের মানে অর্থনৈতিক সামর্থ্য ছিল, তাদের থেকে এরকম জরিমানা নির্ধারণ করা হয়েছে। আর যাদের সামর্থ্য ছিল না, তাদের উপর সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন যে এদের ভিতরে কিছু ছিল শিক্ষিত মানুষ, লেখাপড়া করা মানুষ, তো তাদেরকে তাদের মুক্তিপণ ধার্য করছে যে তোমরা এই 10 জন মুসলমান, প্রত্যেকে এই 10 জন করে মুসলমান, তাদেরকে মানে কিছু শিখাই দিবে, লেখাপড়া শিখাইবে, তাহলে এটাই হচ্ছে তোমাদের কি মুক্তিপণ। আপনি কখনো এরকম মুক্তিপণের কথা ইতিহাসে বিরল এরকম পাওয়া যায় না। আপনি কি এই মুক্তিপণের কথা শুনছেন কিনা? অনেকে শুনেনও নাই। আপনারা জানেন হয়তো বা কি অর্থ সম্পদ নিয়ে, কিন্তু এরকমও মুক্তিপণ কিছু মানুষদের জন্য ছিল, যে যারা শিক্ষিত মানুষ ছিল কাফেরদের মধ্য থেকে, তাদেরকে বলা হয়েছে যে তোমরা যদি এরকম কি এই 10 জন মুসলমানকে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, 10 জন মুসলমানকে তুমি কিছু শিখাই দিবা, ঠিক আছে, তাই এটাই হচ্ছে তোমার মুক্তিপণ। তারপরে 3 নাম্বার হচ্ছে যে যাদের অবস্থা একদম করুণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে চিনতেন যে কার অর্থ সম্পদ কিরকম, এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি জানতেন না? তো তিনি জানতেন। তো তিনি দেখলেন যে এই সকল মানুষদের, কিছু কিছু মানুষদের তাদের কোনো আর্থিক কোনো সামর্থ্য নাই, তাদেরকে কোন রকম মুক্তিপণ ছাড়াই তাদেরকে মুক্তি করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই যে আপনি এই বিষয়টা আপনি হয়তো মনে করতে পারেন, অনেক সাহাবীও তখনকার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বন্দী করছেন, সুবহানাল্লাহ, উনার সাহাবীরা এরকম কিছু কিছু সাহাবীর অন্তরে এটা আসছে যে কি উনি এটা কি করতেছিলেন, বিনা মুক্তিপণে তাদেরকে ছেড়ে দিছে, তাদেরকে অন্ততপক্ষে কিছু তো অন্ততপক্ষে যারা জুলুম নির্যাতন করছে তাদেরকে তো ধরে ধরে হত্যা করা উচিত ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে হত্যা করেন না। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে বদর যুদ্ধের সামান্যতম কিছু ঘটনা আপনাকে বললাম। এবার বদর যুদ্ধে এটার ফলাফলটা কি? প্রথম তো 1 নম্বর যে ফলাফল, সেটা হচ্ছে কি মুসলিমদের বিজয়, কুফফারদের পরাজয়। 2 নম্বর হচ্ছে যে ইসলাম যে সত্য দিন, এটা তখনকার যারা কুফফার মুশরিক ছিল, এটা আমরা হয়তো আমাদের বিশ্বাস কম হতে পারে,
কিন্তু তাদের বেশিরভাগ এটাকে কি করে নেয়, ইসলাম যে সত্য দিন এটাকে তারা মেনে নেয়। এই যে আমি কিছুক্ষণ আগে যে ওয়ালিদ ইবনুল ওয়ালিদ উনার কথা যে বললাম, উনার ভাই খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 4000 দিরহাম দিয়ে উনাকে মুক্তি করে নিয়ে গেছেন। উনি মক্কাতে গেছেন, মক্কা থেকে কি করছেন, আবার ফিরে চলে আসছেন মদিনাতে। উনি মদিনাতে এসে কি করলেন, ইসলাম গ্রহণ করলেন। তো এই যে দেখেন, তো মানে এটা হচ্ছে কি, ইসলাম যে সত্য দিন, এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করলেন, উনারা সেটা অনুধাবন, কেউ অনুধাবন করতে পারেন নাই। কিন্তু যখনই বদরের যুদ্ধে যখন মুসলমানরা যখন বিজয় লাভ করছেন, এটা যে সত্য দিন এটা আমরা না বুঝতে পারলেও তারা কি ভালোভাবে বুঝতে পেরেছেন। সুবহানাল্লাহ। তারপর 3 নম্বর যে ফলাফলের কথা বলো সেটা হচ্ছে কুরাইশরা অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে, এবং বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এটার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক দিক থেকে। তারা মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে, যেহেতু মক্কার যারা প্রধান যারা ছিল তারাই কি করছে, বদর যুদ্ধে তারা নিহত হয়েছে। এজন্য মক্কার যারা কুফার ছিল তারা, তাদের যে আত্মীয় স্বজন ছিল তারা ভেঙে পড়ছিল। 4 নম্বর যেটা সেটা হচ্ছে মুসলমানরা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়। তারপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে ইসলাম যে একটা, এতদিন তারা বুঝে আসছে যে মক্কার কাফের মুশরিকরা যে ইসলাম হচ্ছে একটা বড় ধর্ম, ইসলাম হচ্ছে কি মানুষকে শুধু খুন করতে জানে। মুসলমানরা এই যে তাদের বাপদাদারা যেটা বলে আসতেছিল যে তোমরা যদি আজকে যদি তাদেরকে প্রতিহত না করো, তাহলে যখন তারা বিজয় লাভ করবে তারা তোমাদেরকে নির্মূলভাবে তারা তোমাদেরকে হত্যা করবে। যে ইসলাম যে সত্য, ইসলাম যে মানবিক, ইসলাম যে একটা দয়ার ধর্ম, এটা তারা সেটা সেদিন অনুধাবন করতে পারছে। এবার সংক্ষিপ্ত আকারে আমি যে বদর যুদ্ধ থেকে কয়েকটা শিক্ষার কথা বলবো, যে আমাদের মুসলমানদের জন্য এখানে কি শিক্ষা আছে আমরা এই বদর যুদ্ধ থেকে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে 1 নম্বর যে শিক্ষাটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ হোক বা কাল হোক প্রত্যেক জালিমকে তার প্রাপ্যটা বুঝিয়ে দেন। আপনি মনে করতে পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় জালিমদেরকে মনে হয় আখিরাতে শাস্তি দিবেন, না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ যে তিনি প্রত্যেক জালিমকে দুনিয়াতেও আখিরাতে শাস্তি দেওয়ার আগে দুনিয়াতেও তাদেরকে কি করেন, একটু হলেও তাদেরকে শাস্তি দেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রমাণ। এই যে বদর যুদ্ধে সংঘটিত হয়েছে, এর আগে যে কুফার যে মুশরিকরা মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন যে করতেছিল, এটা কি তারা এটা ফল পায় নাই? সবাই এটার ফল পাইছে, সবাই ফল পাইছে। আপনার হয়তো মনে হতে পারে যে মনে হয় যেন তাদেরকে হত্যা করছে, এটাই হচ্ছে মনে হয় কুফার মুশরিকদের জন্য সবচেয়ে বড় দুঃখ। এটা তাদের জন্য এত বড় দুঃখ ছিল না। তাদের জন্য সবচেয়ে বড় দুঃখ ছিল তাদের আত্মীয় স্বজন, তাদের বাপ দাদারা যাদের জন্য লড়াই করছে, তাদের সন্তানরা কি করতেছে, ইসলাম গ্রহণ করতেছিল। এটার চেয়ে বড় দুঃখ আর কি হইতে পারে? এটার চেয়ে বড় দুঃখ আর কি হইতে পারে? আপনি একটু চিন্তা করেন না, মনে করেন আমেরিকার রাষ্ট্রপ্রধানরা, এরা তো বেশিরভাগ হচ্ছে কি, আমার মনে হয় না এদের বংশ পরিচয় আছে কোনো। তো এরা বেশিরভাগ যে যত বেশি ইসলামের মানে ক্ষতি করতে পারবে, মনে হয় আমেরিকার রাষ্ট্রপ্রধান সেই তত বেশি হওয়ার কি গ্রহণযোগ্যতা মানে তত বেশি। তো এই যে আমেরিকা, এদের মূল ইয়ে হচ্ছে কি করা, মুসলমানদেরকে দমায় রাখা, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করা। এত জুলুম নির্যাতন হওয়া সত্ত্বেও আমেরিকাতে মুসলমান বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। এটাই হচ্ছে কি তাদের পরাজয়ের মূল কারণ, এটাই হচ্ছে তাদের পরাজয়। তারা যে হয়তোবা তারা অস্ত্রের মাধ্যমে মুসলমানদেরকে অনেক অত্যাচার করতেছে, কিন্তু তারা ভালোভাবে এটা অনুধাবন করতে পারে যে আমরা এদেরকে হত্যা করতেছি, আর আমাদের সন্তানরা, আমাদের নাতিপুতিরাই কি করতেছে, ইসলাম গ্রহণ করতেছে। এটাই হচ্ছে তাদের পরাজয়। এটার চেয়ে বড় পরাজয় আর কিছুই না। এটা যখন নিজের মানুষের ক্ষেত্রে হয় সেটা কি ভালোভাবে অনুধাবন করা যায়। তারপর 2 নম্বর যে শিক্ষাটার কথা বলবো সেটা হচ্ছে যে এরকম অনেক সময় দেখবেন যে আমরা একটা চিন্তা করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অন্য আরেকটা চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু, আমরা তো কথাই বলি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই বদরের যুদ্ধ হচ্ছে সেটার প্রমাণ। সাহাবায়ে কেরাম উনাদের এটা চিন্তাও ছিল না যে কি উনারা এই যে মক্কার কাফেরদের সাথে সশস্ত্র যুদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করছেন যে ওয়া ইদ ইয়াইদুকুমুল্লাহু ইহদা তাইফাতাইন, যে আল্লাহ ওয়াদা করছেন যে তোমরা দুইটা বাহিনীর সাথে যুদ্ধ করবে, দুইটা সাথে যুদ্ধ করবে। একটা হচ্ছে কি ওই তাদের কাফেলার সাথে, আরেকটা হচ্ছে হয়তোবা তাদের সাথে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতিশ শাওকা, তোমরা চাইছিলে, তোমরা মুসলমানরা চাইছিলে যে ছোট কাফেলা যেটা, এটাতে আমরা আক্রমণ করে তাদের যে অর্থ সম্পদ আছে সেটা কেড়ে নিব, তোমাদের উদ্দেশ্য ছিল সেটা। কিন্তু আন্নাহা গায়রা যাতিশ শাওকা তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতি, আর অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা ছিল তিনি তার কালিমা দ্বারা সত্যকে সত্যের উপর কি করবেন, তিনি প্রতিষ্ঠিত করবেন, সত্যকে তিনি বিজয় দান করবেন, সত্যকে তিনি প্রতিষ্ঠিত করবেন। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। তো এটা মুসলমানরা কল্পনাও করে না যে তারা কি করবেন, কাফেরদের উপর বিজয় লাভ করবে। এটা তারা কখনো কল্পনাও করেনি, তাদের এটা উদ্দেশ্য ছিল না যে সশস্ত্রভাবে মক্কার কাফেরদের সাথে তাদের যুদ্ধ করা। কারণ তারা জানে তারা প্রস্তুত ছিল না, তাদের এরকম কোনো সৈন্য সামর্থ্য নাই, তাদের এরকম অস্ত্র শস্ত্র নাই।
তারা গেছিল কাফেলার উপর আক্রমণ করার জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করলেন। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করেন সেটা কি ভালোর জন্যই করেন। আপনার এই যে এখন ইরান ইসরায়েলের যুদ্ধ চলতেছে, আপনার অনেক কিছু মনে হইতে পারে যে কি ইরান তো মাইর খেতেছে, এ তো মাইর খেতেছে, ওই তো কি এখান থেকে ক্ষতি হইতেছে, এখানে তো এই ক্ষতি হইতেছে। না, কোনো ক্ষতি হইতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে করতেছেন, এটা যে হচ্ছে, এটা কি হচ্ছে? আপনি যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার বাহিনী প্রস্তুত হচ্ছেন, উনার বাহিনী প্রস্তুত হচ্ছেন। আপনি, আমি আজকে আপনাকে বলতেছি, আমি ভবিষ্যৎবাণী করতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমি সে আলোকে বলতেছি। অবশ্যই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী তৈরি হইতেছেন। আপনি এটা মনে করবেন না যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী শিয়াদের পক্ষ থেকে হবে, এটা কল্পনা করা যায় না। কারণ তাদের বেশিরভাগের আকীদা হচ্ছে কি মানে খুবই ভ্রষ্ট আকীদা। তারা আবু বকর রাদিয়াল্লাহু, তাদের কালেমা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গালি দেওয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেওয়া, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেওয়া, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেওয়া। তোই তারা দেখা গেছে মুসলমান হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই মানুষদের দ্বারা তারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী যোগ দিবেন? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ইমাম মাহদী উনার বাহিনীর উপযুক্ত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করতেছেন। ইরান আজকে হোক অথবা কালকে হোক, একদিন না একদিন ইরানের পতন হবেই হবে, ইরানের পতন হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে খোরাসান থেকে যে একটা বাহিনী আসবেন, তারা কোথায় যাবে? বাইতুল মাকদাসে। তারা কোন কোন অঞ্চলে? যে খোরাসান যে বলে, ওইখানে আফগানিস্তানের কিছু অঞ্চল পড়ে, ইরানের কিছু অঞ্চল পড়ে, পাকিস্তানের কিছু অঞ্চল পড়ে, সিরিয়ার কিছু অঞ্চল পড়ে। এই প্রত্যেকটা অঞ্চল মিলে কি হয়? খোরাসান হয়। বুঝতে পারছেন? তো এটা মনে করার দরকার না। আমি এখানে আপনাকে এটা বলতেছি যে আপনি এটা মনে করিয়েন না যে মনে হয় ইরান ধ্বংস হয়ে গেলে মনে হয় কি ইসলামের ধ্বংস হয়ে যাবে। না, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী প্রস্তুত হবে ইনশাআল্লাহ। তারপর 3 নম্বর যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দোয়া। যুদ্ধের ময়দানে যে দোয়া কবুল হয়, এটা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছিলেন, হে আল্লাহ, আপনি আমার সাথে ওয়াদা করছেন সেটা পূর্ণ করেন। এটা ছোট্ট বাহিনী, আপনি যদি তাদেরকে ধ্বংস করেন, আপনার ইবাদত করার আর কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দোয়া করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। যে তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছিলা, সাহায্য চাইতেছিলা, ফাস্তাজাবা লাকুম, তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন। এমনকি তিনি 1000 ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে কি করছেন? সাহায্য সহযোগিতা করছেন। তো যুদ্ধের ময়দানে আমাদেরকে দোয়া করতে হবে। যদি এরকম যুদ্ধ দেখি, হ্যাঁ, এরকম দোয়া করতে হবে। 4 নম্বর যে শিক্ষা সেটা হচ্ছে যে যুদ্ধের ময়দানে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং কি থাকা লাগবে? ধৈর্য। এই যুদ্ধের ময়দানে এই দুইটা অবশ্যই থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধান লঙ্ঘন করা যাবে না। তারপরে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এটাই হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফি মিনাল মালায়েকাতি মুরদিফিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা যদি সবর এবং যদি তাকওয়ার মাধ্যমে যদি তোমরা আগাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 5000 ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন। সাহাবায়ে কেরাম সেটা করে দেখাইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ওয়াদা পূর্ণ করেছেন। তারপরে 5 নম্বর যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি সেটা হচ্ছে যে এই যে বদর যুদ্ধ, এটা হচ্ছে প্রমাণ যে যুদ্ধ কখনো ছোট বড় বাহিনী দিয়ে হয় না। যুদ্ধতে কি লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য। যে ছোট বাহিনীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করলেন। তারপরে 6 নম্বর এখান থেকে যে শিক্ষাটা আমরা নিতে পারি সেটা হচ্ছে ঐক্যবদ্ধ। বদরের যুদ্ধে ঐতিহাসিকগণ বলে সাহাবায়ে কেরামের মধ্যে উনারা সংখ্যায় কম ছিল, কিন্তু উনাদের হৃদয়গুলো ছিল এক। উনাদের হৃদয়গুলোর ভিতরে কোনো আঁকাবাঁকা ছিল না, কোনো ধরনের কোনো বক্রতা ছিল না। তো ওই ঐক্যবদ্ধ থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন। এটা হচ্ছে বদর যুদ্ধ, হচ্ছে এটা প্রমাণ। আমরা মুসলমানরা যত বেশি ঐক্যবদ্ধ হব, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। 7 নম্বর যে শিক্ষাটা সেটা হচ্ছে আমিরের যে নেতা আছে ওনার আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে যা বলেছেন, সাহাবায়ে কেরাম যেটা যেভাবে বলেছেন সেটা সেভাবে করছেন। এমনকি আপনারা হয়তো জানেন উহুদ যুদ্ধ, ইনশাআল্লাহ এটা নিয়ে আরেকদিন বলবো, যে উহুদ যুদ্ধে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছিলেন, উনারা কি করছিলেন? কিছু সাহাবী সেটা শুনেন নাই, ভঙ্গ করছিলেন। সেটা জানেন কিনা? এই জন্য তারা সাময়িকভাবে কিছু পরাজয়ের সম্মুখীন হইতে হয়েছে, কিছু ক্ষতির সম্মুখীন উনারা হয়েছে। এই জন্য আমিরের কি করতে হবে? যুদ্ধের ময়দানে আমিরের আনুগত্য করতে হবে। নিজের খেয়াল খুশি মতো আমি এটা ভালো মনে করতেছি, এটা ভালো হবে না, আমির যেভাবে বলছে সেভাবেই শুনতে হবে। তারপর 8 নম্বর যে শিক্ষাটা সেটা হচ্ছে যে শত্রুর সাথে কি করতে হবে? ইনসাফ করতে হবে, মানবিক হইতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বন্দী করছেন, ইচ্ছা করলে তাদের সবাইকে হত্যা করতে পারতেন না, কোনো অন্যায় হতো না। যুদ্ধের ময়দানে এটা সম্পূর্ণভাবে বৈধ। এই আমার বন্দী, আমি তাদেরকে কি করব? হত্যা করে ফেলবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিকতার
পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে 9 নম্বর যে শিক্ষাটা সেটা হচ্ছে পরামর্শ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আগে এই যে যুদ্ধ এখন করব কিনা এই ব্যাপারে, তারপর কোথায় করব, কোথায় গিয়ে থামবো, এই যে একজন সাহাবী, ওনার নাম হচ্ছে হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা, উনার পরামর্শ ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে যে কূপ আছে সেটা দখল করে নিয়েছেন। এই জন্য কি যুদ্ধে অনেক কি হয়ে যায়, সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও কি করছেন, উনার মতো মানুষও পরামর্শ করছেন। তারপর 10 নম্বর যে শিক্ষাটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পূর্ণ ভরসা করা। পূর্ণ ভরসা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয় দান করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। আর মুমিনরা কার উপর ভরসা করে, একমাত্র আল্লাহর উপর ভরসা করে, তারা আর কারোর উপর ভরসা করে না, না তাদের সৈন্য সামর্থ্য, না তাদের যুদ্ধাস্ত্র, না তাদের নেতা, না তাদের কি যে সেনাপতি, কারোর উপর তারা ভরসা করে না, তারা একমাত্র ভরসা কার উপর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তারপর 11 নম্বর যে শিক্ষাটা সেটা হচ্ছে প্রত্যেক আপনি অহংকার করবেন আপনার কি আছে, পতন আছে। সেটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কি মক্কার যারা এই যে মুশরিক কাফের ছিল, এরা অহংকার করছিল যে কি এরা ছোট্ট বাহিনী, এরা ছোট ছোট মানুষ, অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, এদেরকে কি করবো আমরা, তো ফুট মারি উড়াই দিব, এদেরকে কি করবো আমরা, তো ধ্বংস করে দিব, এরা আমাদের সামনে টিকতেই পারবে না। তারপর সাহাবায়ে কেরামকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদেরকে কি করা হয়েছে, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। এই যে অহংকার, এই অহংকার আপনি করবেন, এটার পতন অনিবার্য। এই যে বর্তমানে কি কারা অহংকার করতেছে, আমেরিকা অহংকার করতেছে তাদের যুদ্ধাস্ত্র নিয়ে, তাদের সৈন্য সামর্থ্য নিয়ে, ইনশাআল্লাহ সেটারও পতন হবে, ইনশাআল্লাহ হবে। তারপর সর্বশেষ যে শিক্ষার কথা বলবো সেটা হচ্ছে ত্যাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করা। এই যে আমাদের জীবন, এটা আমরা যত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করতে পারবো, ত্যাগ করতে পারবো, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কামিয়াব দিবেন। এই রোজার শিক্ষাটাই হচ্ছে কি এটা, এই যে আমরা যে কি আমাদের খানা পিনা এগুলা কি কোরবানি করতেছি না, আমি ইচ্ছা করলে এখন কি মুরগের গোস্ত খাইতে পারি, গরু গোস্ত খাইতে পারি, খাসির গোস্ত খাইতে পারি, আমার পকেট ভর্তি টাকা আছে, আমি যা ইচ্ছা তা খাইতে পারি, কত ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে, আমি যা ইচ্ছা তা করতে পারি। কিন্তু কি এই যে এগুলো কার জন্য কোরবানি করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরবানি করতেছি। আমরা যত বেশি কোরবানি করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তত বেশি বিজয় দান করবেন।